স্বাধীনতা যুদ্ধ ও তার যথাযথ মূল্যায়ন নিয়ে বাংলাদেশ সরকারের নানাজনের কথাবার্তা বিগত দিনে মানুষকে বিভ্রান্ত করেছে। জুলাই আন্দোলনের নেতারা একটা সময়ে জুলাই বিপ্লবকে সত্যিকার স্বাধীনতা বলে প্রচার শুরু করেন। স্বাধীনতার বিরোধিতাকারী রাজনীতিকেরা ব্যাপারটাকে লুফে নেয়। এ ধোঁয়াশা বিনা কারণে সৃষ্টি করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের নানাভাবে পুনর্বাসিত করে মর্যাদার আসনে বসানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল করা হয়েছে। শাহ আজিজুর রহমান, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জাতিসংঘে গিয়ে পাকিস্তানি বাহিনীর গণহত্যাকে সমর্থন করেছিলেন। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের নাম। সরকারের শিক্ষা উপদেষ্টা ও প্রশাসকেরা এসব দায়িত্ব কিভাবে এড়াবেন, এমন প্রশ্ন থেকেই যায়। নতুন সরকার গঠনের পর সবচেয়ে নড়বড়ে খাত ছিল দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত। ইউনূস সরকারের অর্থনৈতিক দল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বিপর্যয়গুলো ভালোভাবে সামাল দিচ্ছে। তাদের কার্যক্রমে জনগণ আস্থা পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতনও অনেকটা রোধ করা গেছে। অন্যান্য বিদেশি মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার মান এখন মোটামুটি স্থিতিশীল বলা চলে। দেশের ব্যাংকিং সেক্টরটা স্বাভাবিক নিয়মে এগিয়ে যাচ্ছে, তবে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে তুলনামূলক হারে। রাষ্ট্রীয় ঋণের পরিমাণও ক্রমাগত বাড়ছে। ফলশ্রুতিতে বিদেশি বিনিয়োগকারীরা এখনও আস্থা খুঁজে পাচ্ছেন না। রীতিমতো এগুলো চিন্তার বিষয়। অপরদিকে বাংলাদেশের রাজনীতি যেন লক্ষ্যবিহীন একটা জাহাজ। পররাষ্ট্রনীতির গতি বাড়াতে যে খুব চেষ্টা করা হচ্ছে তা দেখা যায়নি। কূটনীতিকেরা মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বেশ কিছু অভ্যন্তরীণ সীমাবদ্ধতা রয়েছে। গত 28 ফেব্রুয়ারি তিনি এক সংবাদ সম্মেলনে কিছুটা হতাশা ব্যক্ত করে বলেছেন, নিশ্চয়ই আমি কিছু জায়গায় পারছি না, তবে যদি এমন কেউ থাকে যে আমার চেয়ে ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবে, আমি তাকে সাদরে স্বাগত জানাবো এবং দায়িত্ব ছেড়ে দেব। বিগত দিনগুলোতে শেখ হাসিনাকে এককভাবে সমর্থন দিয়ে ভারত বাংলাদেশ নেতিবাচকতার সৃষ্টি করেছে। তা এখন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আনতে প্রধান প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের কে প্রথমে এগিয়ে আসবে এ প্রতিবন্ধকতা দূর করতে তা নিয়ে টানাপোড়েন চলছে। মব জাস্টিস ও মব হামলা সামলাতে সরকার তেমন কার্যকর ভূমিকা নিতে পারেনি। কখনো পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা নিচ্ছে, কখনো বা চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব নাজুক তা সরকারের উঁচু স্তরের ব্যক্তিরাও স্বীকার করেছেন। 5 মার্চ অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, এটা আমাদের দেশের একটি ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এ ধারাবাহিকতা প্রতিহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারলে দেশের নৈরাজ্য ক্রমাগত বাড়বে বলে আশঙ্কাই করা যায়। এই প্রতিবেদনের পরবর্তী অংশ দেখতে আমাদের সাথেই থাকুন।